এই যে 650 একে রিমাইন্ডার নিলাম, 2 দ্বারা ভাগ করলে 325, 325 5 দিয়ে ভাগ করলে 65, 65 শেষে 5, 5 দিয়ে ভাগ করলে 13। এখন আমার কত লাগবে? -52। আমি দেখলাম 5 দুগুণ 10, আবার কত 5 10 50, 50 আর 13 মধ্যে যোগ বিয়োগ যাই করে না কেন 26 মানে 51 আসা সম্ভব না। তাহলে আবার 5 5 25 আর 13 দুগুণ 26, এই যে 25 আর 26 একসাথে হলে কত হয়? 51 হয়। যেহেতু আমার 51 সামনে মাইনাস, সেজন্য আমি দুইটাকে কি করলাম? অন্ধকার বানাই ফেললাম। আর এই দুই অন্ধকার গুণ করলে কত আসে? 650। সো এই ফরমেশনটা আমি বানাই ফেললাম। কোন ফরমেশন? এই যে এই ফরমেশনটা। কাকে ভেঙে? এই যে -51 ভেঙে। এখন এখান থেকে যদি আমি x কমন নেই তাহলে থাকে x 26, আর এখানে এই জিনিসটা কপি করার পর 26 দ্বারা ভাগ করলে পাবো 25। চিহ্ন যেহেতু উল্টা পাল্টা তার জন্য আমি দিয়েছি মাইনাস। এটা দুইবার আছে, একবার নিব, পরে থাকলো x 25। সো এই হলো আমার কত 26 নাম্বার ম্যাথের অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর কত নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো? 4.3 এর 18 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। সো এর আগের ভিডিওতে আমরা 17 পর্যন্ত ডিসকাস করে দিয়েছি। আজকে আমরা 18 থেকে শুরু করি। আসো দেখা যাক কি হয়। সো 18 নম্বর ম্যাথ আমার কি বলছে বলো দেখি। 18 নম্বর, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1। ওকে, ঠিক আছে, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 1, এই হলো আমার টোটাল ম্যাথ, তাই কিনা? সো এখানে দেখো একটা কাজ করতে হবে। তাকাও, আমি বলছিলাম এর উপর স্কোয়ার, তারপর এর উপর 1, এর উপর 0, এরকম আমরা ফর্মুলা খুঁজে বের করবো, তাই কিনা? সো এরকম ফর্মুলা যদি আমরা না পাই, এখানে পাচ্ছি কিনা সেটা একটু আমরা তাকাই। দেখো এখানে কি এক্স স্কোয়ার, এটাকে কি লেখা যায়? এক্স স্কোয়ারের উপর স্কোয়ার লেখা যায় না? তো এটাকে আমি লিখতে পারি এক্স স্কোয়ারের উপর স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার প্লাস 1। তাহলে এখন আমি কি করলাম? এখন আমি যদি ধরে নেই তোমাদের বোঝার সুবিধার্থে, অঙ্ক ফিল করার সুবিধার্থে, আমি যদি ধরে নেই, কি ধরে নেব? যে কিনা ধরি এক্স স্কোয়ারের মান হলো এ, তাহলে আমি কি লিখতে পারি? এ, এই পুরোটাই এ, এর উপর স্কোয়ার স্কোয়ার মাইনাস 2, এইটা কি? এটা হলো এ, এটা হলো প্লাস যা আছে তা। তাহলে আমি কি করলাম? এই এক্স স্কোয়ারটাকে আমি এ ধরলাম, এক্স স্কোয়ারটাকে আমি কি ধরলাম? এ ধরলাম। তাহলে আমি পাচ্ছি এই পুরোটাই হলো আমার এ স্কোয়ার মাইনাস 2, এই পুরোটাই আমার এ প্লাস 1। সো এই লাইন থেকে আমরা এই লাইনে আশা করি কীভাবে আসলাম এটা তোমরা বুঝতে পারছো। সো এখন এই 1কে আমরা ভাঙবো। সো 1 রে ভাঙলে আমি কী পাচ্ছি? দেখো 1 রে মিল টার্ম করলে 1 অক্ষে 1 হয়, ভালো কথা। এখন আমার কি -2 লাগবে না? তাহলে আমার দুইজনেই আমি কি করবো? অন্ধকারে শনিক করে দিব। দুজন অন্ধকারে শনিক একসাথে হলে কি হবে? -2। আর -1 আর -1 গুণ করলে কি হবে? গুণ করলে হবে প্লাসের 1। তাহলে আমি কি পাচ্ছি? দেখো আমি পাচ্ছি এ স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় লিখবো -1a -1a প্লাস 1। 1 লেখার দরকার নেই, বাট আমি বোঝার সুবিধার্থে 1গুলোকে লিখছি। এ থাকাও যে কথা, 1 সহ এ থাকাও সে কথা। সো এখানে আমরা কি লিখতে পারছি? এখন দেখো এখান থেকে যদি এ কমন নেই এই জায়গা থেকে, তাহলে কি থাকতেছে? a -1। আবার এখানে এই জিনিসটা আমি কপি করব, কি করব? a -1। সো এই 1 দ্বারা 1 রে ভাগ করলে আমি কি পাবো? 1 পাবো। চিহ্ন একই না উল্টাপাল্টা? এটা মাইনাস এটা প্লাস, তার মানে চিহ্ন উল্টাপাল্টা। আমি কি বলছিলাম? চিহ্ন উল্টাপাল্টা হলে আমরা কি নিব? মাইনাস। যেহেতু চিহ্ন উল্টাপাল্টা আমি এখানে কি নিব? মাইনাস। এখন এই দুইটা, এই জিনিসটা দুইবার আছে, একবার লিখব, সেটা হলো a -1, আর এখানে কি থাকবে? a -1। তাহলে কি আসলো? a -1 ইন্টু কি আসলো? a -1। সো এখন আমরা কি করব? দেখো এর মান আমি ইনপুট দিচ্ছি, এর মান হলো এক্স স্কোয়ার -1, আবার এখানে এর মান হলো এক্স স্কোয়ার -1। সো এ সমান সমান এক্স স্কোয়ার বসাই। সো এই ছিল বেসিক্যালি আমাদের কত নাম্বার ম্যাথ? 18 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে যাব কোথায়? 19 নাম্বার ম্যাথে। সো 19 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। 19 নাম্বার ম্যাথ আমার কি বলছে? 19 নাম্বার ম্যাথ বলছে 36 - 12x। আমি লিখলাম 36 - 12x প্লাস এক্স স্কোয়ার। এটাকে যদি আমি গোছায় লিখি, আমি কীভাবে লিখতে পারবো? আমি লিখতে পারবো এক্স স্কোয়ার যেহেতু প্লাস আছে, এর সামনে কি প্লাস, তাহলে আমি এক্স স্কোয়ার আগে দিলে এর সামনে কেউ নাই, মানে প্লাস আছে। দেন আমি লিখলাম -12x, দেন 36-এর সামনে কেউ নেই মানে কি আছে? প্লাস আছে। আমি লিখলাম প্লাস 36। আশা করি এই সাজানোটা আমরা বুঝতে সক্ষম হয়েছি। এবার আমি 36কে ভাঙবো, ভেঙে কি করব? এমন দুইটা সংখ্যা আনবো যাদের ব্যবধান কত হবে? 12 হবে। আসো দেখি 36। সো 36কে যদি ভাঙি, 2 দিয়ে ভাঙলে 18, 18-রে 2 দিয়ে ভাঙলে আমি কত পাবো? 9। আবার 9-রে 3 দিয়ে ভাঙলে 3। দেখো 3 দুগুণ 6, 3 দুগুণ 6, এই যে দুইটা 6, যদি দুই দুগুণে আমি মাইনাস করি তাহলে আমি কি পাবো? তাহলে আমি পাবো মাইনাসে মাইনাসে প্লাস 36, আর -6
আর -6 একসাথে হলে কত হবে -12। তার মানে কি আমি বলছি এই যে ধ্রুবক পদের সামনে যদি প্লাস থাকে তাহলে কি হবে, আমরা জানি যে ধ্রুবক পদের সামনে প্লাস থাকলে কি হবে, চিহ্ন দুইটা একই হবে, চিহ্ন দুইটা কীরকম হবে, একই হবে। একই বলতে কি হয়, প্লাস প্লাস, তাহলে কি হবে মাইনাস মাইনাস। যেহেতু মাইনাস আছে তাহলে আমার দুটো চিহ্নই মাইনাস মাইনাস হবে, এটা আমরা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমি কি লিখবো, দেখো এখানে আমি লিখতেছি এক্স স্কোয়ার, এই হলো এক্স স্কোয়ার -6x প্লাস 36। এখন আমি এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে আমি কি পাবো, এক্স কমন নিলে আমার থাকতেছে এক্স -6 নাকি, এই যে এক্স -6। আবার এখানে এই জিনিসটাকে আমি কপি করব, এক্স -6 কপি করার পরে এখানে 6 দ্বারা 36টা ভাগ করলে 36-এর মাথায় 36-এ দেখে আমার মাথায় যেন কি কাজ করতেছে, আমার মাথায় কাজ করতেছে এটা হলো 6 গুণন 6। তো একটা 6 বাদ গেলে কে থাকে, একটা 6 থাকে। তো আমি এখানে লিখলাম হলো 6, চিহ্ন দেখো এটা মাইনাস এটা প্লাস, উল্টা পাল্টার জন্য আমি কি দিলাম মাইনাস। তাহলে আমি কি পাবো, আমি পাবো এক্স -6 কমন নিলে এখানে একটা এক্স আর -6 পড়ে থাকে, এক্স -6। তো এই হলো আমার কিসের মান, 19-এর মান। আশা করি এই জায়গা পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো 19 নাম্বারটা আমি আরেকবার বলি, দেখো 36 -12x প্লাস এক্স স্কোয়ার। সো এক্স স্কোয়ারটা এদিকে লিখলাম, 12x মাঝে রাখলাম, আর এই ধ্রুবক পদ যার সাথে এক্স নাই সেটাকে আমি কি করলাম, এক কোণায় রাখলাম। এখন এই 36কে আমি ভাঙলাম, ভেঙে কি পাইলাম, 2 দিয়ে ভাঙলে 18, আবার 2 দিয়ে ভাঙলে 9, 9-এ 3 দিয়ে ভাঙলে 3 3 9। আমি দেখলাম 3 2 6, আবার 3 2 6, 6 6 গুণ করলে 36, আর সমষ্টি হলো কত -12। যেহেতু আমি মাইনাস মাইনাস দুইটা নিয়েছি, কেন মাইনাস মাইনাস নিয়েছি, কারণ আমার -12 মিলাতে হবে, কত মিলাতে হবে, -12। সো এই যে এই জায়গাটা থেকে আমি এই লাইনটা লিখলাম এক্স স্কোয়ার -6x প্লাস কত 36। 36-এর নিচে আমি কি লিখলাম 6 গুণ 6, এটা আমার মাথায় কাজ করবে, খাতায় লেখা যাবে না। সো এখান থেকে আমি এক্স কমন নিলে এখানে কি থাকে, একটা এক্স মাইনাস একটা 6 পড়ে থাকে, এক্স -6। এই জিনিসটা আমি এখানে কি করব, কপি করব। করার পরে এইটা দ্বারা এটা ভাগ করলে 6 দিয়ে 36-এ ভাগ করলে একটা 6 পাবো, চিহ্ন উল্টাপাল্টা, সেজন্য আমি কি দিছি মাইনাস। এবার এইটা আর এইটা কমন নিলে এইটা আসলো, আর এখানে পড়ে থাকলো এক্স -6। সো এই হলো বেসিক্যালি আমার কত 19 নাম্বার ম্যাথের অ্যান্সার। আশা করি এই ম্যাথটা এখন আপনাদের কাছে ক্লিয়ার। তো 20 নাম্বার ম্যাথে আমার কি বলছে, x⁻6 মাইনাস হলো y⁻6। সো যেহেতু আমরা চাইলে এখানে কিউব বানাতে পারি, আমরা কি বানাতে পারি, এটাকে এক্স স্কোয়ার এর উপর কিউব মাইনাস ওয়াই স্কোয়ার এর উপর হলো কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, সূত্র আমরা জানি এই যে এই হলো এ মাইনাস বি, দেন কি হবে, দেন হলো এ স্কোয়ার মাইনাস মাইনাস থাকলে এখানে প্লাস, এই হলো এ, এই হলো বি, প্লাস কি হবে বি এর উপর স্কোয়ার। আচ্ছা আমি একটু বুঝাই বলি, এই দেখো এখানে যেহেতু আছে এক্স এর উপর 6, তো এক্স এর উপর 2 স্কোয়ার দিয়ে যদি কিউব দেই তাহলে আমি কত পাবো, এক্স এর উপর 3 গুণন 2, তার মানে কত, এক্স এর উপর 6। এইটা যে কথা এটা সে কথা, এবং এটাও একই কথা, বোঝা গেছে। আচ্ছা তাহলে আমি এখানে লিখলাম এক্স স্কোয়ারের উপর কিউব মাইনাস ওয়াই স্কোয়ারের উপর কিউব, এই 6 গুলার বদলে। সো এই কিউব কিউবে যদি আমি সূত্র ফেলি, এইটার যদি আমি সূত্র ফেলি তাহলে এই পুরাটা হলো এ আর এই পুরাটা কি বি। তাহলে সূত্র কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো, সূত্রগুলো লিখে দিব, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আগে সূত্র লেখেন যাদের সূত্র মুখস্থ নাই, এই যে এ কিউব মাইনাস বি কিউব, আগে প্লাস লেখেন, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে কি, এরপরে হলো এ কিউব, দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হলো বি স্কোয়ার। আরেকটা সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি ইন্টু হলো এ মাইনাস বি। সো এই হলো টোটাল সূত্র। আমরা এই 2 নম্বর সূত্রটাকে এখানে কি করছি, অ্যাপ্লাই করছি। এখন আমরা কি করব, হিসাব করব। হিসাব করলে আমরা কি পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকে এক্সের উপর 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর উপর কি আসবে 4। সো এই হলো বেসিক্যালি আমাদের ম্যাথের অ্যান্সার। এটা কত ছিল, 20 নাম্বার ম্যাথ। এখন আমরা চলে আসবো 21 নাম্বার ম্যাথে। সো 21 নাম্বার ম্যাথ আমার কি বলছে, এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব প্লাস জেড এর উপর কিউব, এক্স মাইনাস ওয়াই এর উপর কিউব
প্লাস কি জেটের উপর কিউব। তাহলে এইটাকে আমি এখন এ ধরবো, এইটাকে আমি কি ধরবো এ, এইটাকে আমি কি ধরবো বি। তাহলে সূত্র কি? সূত্র হলো এ প্লাস বি। ওকে, লিখলাম। এখন তারপর কি এ স্কোয়ার না, এ আমি লিখলাম হলো এ স্কোয়ার মাইনাস মাইনাস কি হবে এই যে এ বি, এ বি প্লাস কি হবে বি স্কোয়ার। আমি আবার বলি একটু দেখো, সেটা কি এই যে সূত্রটা, এটা হলো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। সো ওটাকে আমরা কীভাবে অ্যাপ্লাই করতেছি দেখো, এ মাইনাস বি অল কিউব প্লাস জেড কিউব। তাহলে এইটা হলো আমার গল্পের এ, এটা হলো আমার গল্পের বি। তাহলে আমি এখানে কি লিখলাম, এই জায়গাটা আমি লিখছি হলো এ প্লাস বি, এইটা এ আর এইটা হলো বি, এ প্লাস বি ইন্টু এখানে আমি কি লিখছি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস কি লিখছি বি স্কোয়ার। এই হলো আমার কিসের প্রয়োগ, সূত্রের প্রয়োগ। আশা করি এই যে পর্যন্ত আমাদের ক্লিয়ার। সো এখন আমরা কি করব তাকাও, এখন আমরা যেটা করব সেটা আমি হিসাব করব। দেখো এখানে আছে এক্স মাইনাস ওয়াই, এখানে প্লাস জেড, যেটাভাবে আছে ওভাবেই থাকলো, কারণ ভিতরে কোনো গুণভাগ নাই। এখন এই জায়গায় একটা সূত্র বসবে, এখন এই যে এক্স মাইনাস ওয়াই এর উপর স্কোয়ার, এখানে একটা কি বসবে সূত্র বসবে। কিসের সূত্র? সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এটা কোন সূত্র? এইটা হলো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র। সেটা কি এ স্কোয়ার প্লাস না মাইনাস আছে, মাইনাস ভুল বললাম। তাহলে এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে লিখলাম এক্স স্কোয়ার, এটা এ এটা বি, এ মাইনাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। দেন হলো মাইনাস জেড আর এক্স গুণ করলে আমি কি পাবো, ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তাহলে এক্স জেড। দেন হলো মাইনাস জেড আর ওয়াই গুণ করলে আমি কি পাবো ওয়াই জেড। দেন আমি লিখলাম প্লাস কি আছে জেডের উপর স্কোয়ার। ওকে, এখন আমার ইকুয়েশন আরও টানবো, সেগুলো কি করব দেখো, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, আর এখানে থাকলো কি দেখো, এখানে থাকলো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, দেন এই মাইনাসটার জন্য ভিতরের চিহ্নগুলো কি উল্টে যাবে, এর সামনে কেউ নেই মানে প্লাস আছে, এর সামনে তো মাইনাস আছে দেখাই যাচ্ছে, এটা হয়ে যাবে মাইনাস এক্স ও এক্স জেড, এটা হয়ে যাবে প্লাস ওয়াই জেড, আর এটা যা আছে তাই থাকবে প্লাস হলো জেড স্কোয়ার। ফার্স্ট ব্র্যাকেট হবে, কোন ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট। তো এই ছিল বেসিক্যালি আমার 21 নম্বরের অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আপনাদের ক্লিয়ার। সো তো আমরা চলে আসলাম কোথায়, 22 নম্বর ম্যাথে। সো 22 নম্বর ম্যাথটা 64 দেখে আমার মন বলতেছে 64 মানে 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব, 4 এর উপর কিউব। 8 মানেই আমার মন বলতেছে 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব, 2 এর উপর কিউব। ম্যাথ করতে করতে তোমারও হয়ে যাবে। তো 64কে আমি কি লিখলাম, লিখলাম হলো গিয়ে 4x এর উপর কিউব, দেন হলো মাইনাস 2y এর উপর কিউব। এখন কি ডাইরেক্ট সূত্র ফেলবো, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল এ প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। সো ফেলতেছি কেমনে, এই যে এই হইলো এ, আই হাই হাই, এই হইলো এ মাইনাস এই হলো বি, তারপর কি হবে এই যে এ স্কোয়ার, দেন হলো মাইনাস থেকে কি হবে প্লাস, এই হলো এ, এই হইলো এ, এই হইলো বি প্লাস কি আসবে বি স্কোয়ার। ওকে, সো এখন আমি কি পাচ্ছি 4x মাইনাস 2y, এখানে কি হয় 4 4 16x স্কোয়ার, এটা কত প্লাস 4 দুগুণ 8xy প্লাস কত আসবে 2 দুগুণ 4y স্কোয়ার। সো এই হলো বেসিক্যালি আমার এই ম্যাথের অ্যান্সার। সো এখানে একটু অনেকের প্রবলেম হয়ে যায়, অ্যান্সার মিলে না, কেননা এই অঙ্ক দুইভাবে করা যাবে। কেমনে? এটা ছিল প্রথম ভাবের অ্যান্সার। এখন দ্বিতীয় ভাবের অ্যান্সার কি দেখেন, 64x কিউব মাইনাস 8y কিউব। সো এখান থেকে 8 যদি কমন নেই তাহলে আমি কি পাচ্ছি দেখো, 8 কমন নিলে এখানে 8 দ্বারা ভাগ করলে কত থাকে 8x কিউব, মাইনাস এখানে কি থাকে 8 চলে গেলে শুধু 1 থেকে, তাহলে y কিউব। এইটার সেম কথা, আপনারা কি বুঝছেন? সো এখান থেকে আমি কি করলাম, 8টার বাহিরে এই যে এ কিউব মাইনাস বি কিউব, এই 8টা দেখে আমাকে বলতেছে আমাকে 2 বানাও, আমাকে 2 বানাও, আমাকে 2 বানাও। ক্লিয়ার? সো এই যে 8x কিউবরে বানালাম কি 2x কিউব, আর ওয়াই কিউব তো আছে, তাহলে এটারে এ ধরবো, এবার এটারে কি ধরবো বি ধরবো। 8 বাহিরে, এখন আমি সূত্র ফেললাম এ মাইনাস বি ইন্টু কী হবে ইন্টু এই হলো এ স্কোয়ার নাকি, এই হলো এ স্কোয়ার, লেখার অবস্থা এমন কেন হচ্ছে, এই হলো আমার কি এ স্কোয়ার, এর হলো প্লাস এই যে এ, এই যে বি প্লাস কি আসবে বি
স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এই যে 8 তো আছেই, এখানে থাকবে 2x মাইনাস ওয়াই, আর এখানে কি থাকবে 2 দুগুণ 4, তাহলে 4x স্কোয়ার মাইনাস, মাইনাস তো না প্লাস 2xy প্লাস কি আসবে y এর উপর স্কোয়ার। সো এই ছিল বেসিক্যালি আমার এই ম্যাথের আরেকটা ডিফারেন্ট অ্যান্সার। সো মিলছে কোথায়? কোথাও মিলে নাই। বেসিক্যালি এই 8টা কেমনে আসছে, এখান থেকে 2 কমন আসছে আর এখান থেকে 4 কমন আসছে, 2 আর 4 কমন হলে 4 দুগুণ 8, এই যে হলো 8, এখানে যেটা আছে তাই অ্যান্সার এটা দিলেও সঠিক, অ্যান্সার এটা দিলেও সঠিক। সো এভাবেই করা যেতেই পারে, কোনো সমস্যা নেই, দুইটাই অ্যান্সার ঠিক হবে আশা করি। সো এখন আমরা চলে যাব কত নম্বর ম্যাথে? আমাদের 23 নম্বর ম্যাথ আমাদের কি বলছে তাকাও। 23 নম্বর ম্যাথ বলছে হলো এক্স কি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 14x, এই হলো 14x প্লাস কি 40, 40। সো সবার আগে আমি 40কে রিমান্ডে নিব নাকি? 40কে কি করব? রিমান্ডে নিব। এই 40 কথা বল। 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10। সো 2 দুগুণ 4 আর 10, দেখো 4 আর 10 গুণ করলে 40, আর এই দুটো একসাথে করলে আমি কত পাবো? 14। বোঝা গেছে? সো যেহেতু এর সামনে প্লাস, তাহলে আমার 4ও হবে প্লাস, 10ও হবে প্লাস, আর এর সামনে যেহেতু প্লাস চিহ্ন আছে 40-এর সামনে, আমি বুঝছি প্লাস থাকলে কি হবে, চিহ্ন একই হবে। চিহ্ন কি হবে? একই হবে। এই যে ধ্রুবক পদের সামনে যদি প্লাস চিহ্ন থাকে চিহ্ন একই হবে, ধ্রুবক পদের সামনে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে চিহ্ন উল্টা পাল্টা হবে। সো এই হলো কাহিনী। তাহলে এখানে কি লিখলাম? এক্স স্কোয়ার প্লাস আমি লিখলাম হলো গিয়ে 10x প্লাস আমি লিখলাম 4x প্লাস হলো 40। আশা করি এই জায়গায় কারো কোনো আপত্তি নাই। একটা হিসাব করো, এই যে 14 না, এই যে 10x আর 4x মিলে 14x হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমি কি করতেছি তাকাও, এখান থেকে দেখি x কমন নিলে এখানে কি থাকে, এখানে থাকে হলো x প্লাস 10, আবার x প্লাস 10 এর কপি করব, তাহলে আমি কি লিখলাম x প্লাস 10। সো এই 10 দ্বারা 40-এ ভাগ করলে কত পাবো? 60। চিহ্ন একই তাহলে প্লাস, আর এখানে চিহ্ন উল্টো পাল্টা হলে আমি কি দিতাম? মাইনাস। তাহলে এখন আমার কি হলো দেখো, এখানে পড়ে থাকে x প্লাস 10, আর এদিকে পড়ে থাকলো x প্লাস 4, আমি লিখলাম x প্লাস 4। আশা করি আমাদের 23-এর গ নাম্বার পর্যন্ত ক্লিয়ার। সো এখন আমরা চলে যাব কোথায়? 24 নাম্বার ম্যাথে। সো 24 নাম্বার ম্যাথ কি বলছে? ভয় পাওয়ার কোনো কারণ নাই। এক্স স্কোয়ার দেন হলো প্লাস 7x মাইনাস 120, অ্যাম আই রাইট? 120, হ্যাঁ। তো 120কে এখন রিমান্ডে নিব। 120 কথা বল। যেহেতু এর সামনে মাইনাস চিহ্ন আছে তাহলে আমার কি আসবে? প্লাস মাইনাস আসবে, মানে উল্টাপাল্টা আসবে। সো 2 দিয়ে ভাগ করলে 60, 60 এর 2 দিয়ে ভাগ করলে আমি কত পাবো? 30। এদের মাঝে আমার ব্যবধান কত লাগবে? 7 ব্যবধান। এমন আমি দুইটা সংখ্যা বের করব যাদের ব্যবধান হবে 7, তাদের ব্যবধান কত হবে? 7-এর ব্যবধান হবে। এবং বড়টাকে আমি কি চিহ্ন দিব? প্লাস চিহ্ন দিব। সেটা 2 দুগুণ 4 আর 30, 7-এর ব্যবধান নাই, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তাহলে দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ কত হলো? এখানে 8, 8 আর 15-র মাঝে ব্যবধান কত? 7। তাহলে আমি লিখলাম এই যে 15 আর 8 এরা গুণ করলে আসবে 120। তবে আমার কি প্লাসের জোর বেশি, সেজন্য আমি কি করব, এই যে 15টারে দিব প্লাস আর 8টারে দিব মাইনাস, আর প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 120 চলে আসবে। আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে আমি আবার বলি, 120কে 2 দিয়ে ভাঙলে 60, 60-কে 2 দিয়ে ভাঙলে 30, 30-এ 2 দিয়ে ভাঙলে 15, 15-এ 5 দিয়ে ভাঙলে 3, এভাবে আসতেই থাকবে। সো আমি এমন দুটো সংখ্যা পিক আপ করবো যে দুটোর মধ্যে ব্যবধান হবে কত? 7। কেন ব্যবধান নিব? কারণ একটাই আমার এই যে ধ্রুবক পদের সামনে মাইনাস চিহ্ন আছে। ওকে, মাইনাস চিহ্ন থাকলে ব্যবধান খুঁজবো, আর প্লাস চিহ্ন থাকলে সমষ্টি খুঁজবো, একই চিহ্ন হবে। ওকে, সো এই 15 আর 8-এর মাঝে ব্যবধান কত? 7-এর। সো এই 15টা বড়, 8টা ছোট। এখন প্রশ্ন কাকে কোন চিহ্ন দিব? প্লাস মাইনাস আছে, আমার এই যে উত্তর দিবে ইনি, এটার এখানে 7-এর সামনে কত আছে? প্লাস। তাহলে আমার 15টার সামনে কি হবে? বড়টা হবে প্লাস, ছোটটা দিব মাইনাস, যাতে আমার কি আলো জিতে, অন্ধকার হারে আলো জিতে। আলোর কয়জনকে জিতাইতে হবে? আলোর 7 জনকে জিতাইতে হবে। সো এই হলো টোটাল ফান্ডা। আশা করি এটা আমরা বুঝছি। এখন আমি টুকুস করে মিশাবো। সো এখন আমি লিখলাম, এগুলো কোথায় করছি? রাফ খাতায়। তখন আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। ওকে, সো এখন আমি এখান থেকে যদি এক্স কমন নেই তাহলে আমি কি পাবো? এক্স কমন নিলে আমি পাবো এক্স প্লাস 15। কোনো কথা নাই, এটাকে কপি করব। কি সেটা? এক্স প্লাস 15 কপি করা শেষ। এখন দেখো
এই 15 120-এর জায়গায় আমি কি জানি 15 গুণন 8, 15 বাদ গেলে কি থাকে 8 থাকে, এই লিখলাম 8। চিহ্ন একই না উল্টাপাল্টা, এটা মাইনাস এটা প্লাস, চিহ্ন উল্টাপাল্টা আমি কি দিব মাইনাস দিব। তাহলে আমার এখানে কি থাকবে x মাইনাস 8, সরি এই যে x প্লাস 15 দুইবার আছে না, একবার নিব, তাহলে আমি লিখলাম x প্লাস 15, আর এখানে কি থাকবে x মাইনাস 8, আমি লিখলাম x মাইনাস 8। তাহলে x প্লাস 15 ইন্টু কী হবে x মাইনাস 8। দেখো x প্লাস 15 দুই জায়গা থেকে একবার নিছি, এখানে পড়েছিল x আর এখানে পড়েছিল কি মাইনাস 8, একসাথে হয়ে গেল x মাইনাস 8। আলটিমেটলি এই দুইটা যদি আমি গুণ করি পুরাই ফিরে আমার এই লাইনটা আসবে। ওকে, তো এই ছিল বেসিক্যালি আমার কত নাম্বার ম্যাথ, 24 নাম্বার ম্যাথ। সো চলো পরের ম্যাথে যাওয়া যাক। 25 নাম্বার ম্যাথ আমার কি বলছে একটু তাকাও। 25 নাম্বার ম্যাথ আমার বলছে এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস 51 এক্স প্লাস 650। এখন আমি 650টা এখন যদি ভাগ করি, 650টা আমি কিভাবে বলতে পারি? আমি যদি 650কে ভাগ করি তাহলে আসো 650, এটা 2 দ্বারা ভাগ করলে 2, হ্যাঁ 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 300 কত আসবে 25। 325টা যদি 2 দ্বারা ভাগ করি, 2 দিয়ে যাবে না কারণ এটা 5 আছে, 5 দিয়ে ভাগ করলে কত আসবে 5 6 30, 5 দিয়ে ভাগ করলে কত 5 6 30 60, আর এদিকে 25 তাহলে কত আসবে 65। 65তে আবার যদি 5 দ্বারা ভাগ করি কত আসবে 13। ওকে, 13কে তো আর ভাগ যাবে না, এই হলো টোটালের ভাগফল। এখন দেখো 13 দুগুণ 26 আর 5 5 25, এই দুটো একসাথে করলে কত হয় 51। যেহেতু এর সামনে চিহ্ন প্লাস তাহলে আমি বুঝছি আমার সমষ্টি লাগবে। এখন এর সামনে কি আছে মাইনাস, তাহলে হবে মাইনাসের 26 আর মাইনাসের 25, এরা একসাথে হইলে মাইনাসের 51 হবে। এবং মাইনাসের 26 আর মাইনাসের 25, অর্থাৎ মাইনাসের 26 আর আমি যদি মাইনাসের 25কে কী করি গুণ করি তাহলে আমি কত পাবো মাইনাসে মাইনাসে প্লাস 650। ক্যালকুলেটর ইউজ করো পেয়ে যাবা, বোঝা গেছে? সো এই হলো এর রাফ। এখন আমরা অঙ্কটায় যাব, সেটা কি করব দেখো, এক্স স্কোয়ার মাইনাস 26x, দেন আমি লিখলাম মাইনাস 25x, দেন আমি লিখলাম প্লাস 650। সো এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে আমি কি পাবো, এক্স কমন নিলে আমি পাবো এক্স মাইনাস 26, দেন এটা যা আছে কপি অ্যান্ড পেস্ট করবো, সেটা কি এক্স মাইনাস 26। সো 650 মানে আমার মাথায় খেলতেছে 25 গুণন 26, 26 26 বাদ দিলে কত থাকে 25, এই যে লিখলাম 25, চিহ্ন এর সামনে মাইনাস এর সামনে প্লাস, একই না উল্টা পাল্টা? উল্টা পাল্টা, তাহলে আমি কি দিব, উল্টা পাল্টা চিহ্ন থাকলে মাইনাস আর চিহ্ন একই হলে কি দিতাম প্লাস। তাহলে এখন এইটা এটা সেম জিনিস একবার লিখবো, তাহলে কত আসবে এক্স মাইনাস 26, আর এখানে পড়ে থাকলো এক্স মাইনাস 25, কত এক্স মাইনাস 25, বোঝা গেছে? সো এই হলো আমাদের কত নাম্বার ম্যাথ, 25 নাম্বার ম্যাথ। সো আমি আরেকবার বলতেছি একটু মনোযোগ দাও। এই যে 650 একে রিমাইন্ডার নিলাম, 2 দ্বারা ভাগ করলে 325, 325টা 5 দিয়ে ভাগ করলে 65, 65 শেষে 5, 5 দিয়ে ভাগ করলে 13। এখন আমার কত লাগবে মাইনাস 52। আমি দেখলাম 5 দুগুণ 10, আবার কত 5 10 50, 50 আর 13-র মধ্যে যোগ বিয়োগ যাই করে না কেন 26 মানে 51 আসা সম্ভব না। তাহলে আবার 5 5 আর 25 আর 13 দুগুণ 26, এই যে 25 আর 26 একসাথে হলে কত হয় 51 হয়। যেহেতু আমার 51-র সামনে মাইনাস, সেজন্য আমি দুইটাকে কি করলাম অন্ধকার বানায় ফেললাম, আর এই দুই অন্ধকার গুণ করলে কত আসে 650। সো এই ফরমেশনটা আমি বানায় ফেললাম, কোন ফরমেশন, এই যে এই ফরমেশনটা, কাকে ভেঙে, এই যে মাইনাস 51কে ভেঙে। এখন এখান থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে থাকে এক্স মাইনাস 26, আর এখানে এই জিনিসটা কপি করার পর 26 দ্বারা ভাগ করলে পাবো 25, চিহ্ন যেহেতু উল্টা পাল্টা তার জন্য আমি দিয়েছি মাইনাস, এইটা এটা দুইবার আছে একবার নিব, পরে থাকলো এক্স মাইনাস 25। সো এই হলো আমার কত 26 নাম্বার ম্যাথের অ্যান্সার। আই থিঙ্ক ক্লিয়ার। এরপরে আমরা চলে যাব কত নাম্বার, 25 শেষ, তাই তো? 26 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে তাকাও, ভয় পাওয়ার কারণ নাই। 26 কি বলছে আমাদের, বাংলিশ হয়ে গেল না, এই যে 26 কি বলছে, এ স্কোয়ার প্লাস 7ab, এই যে এ স্কোয়ার প্লাস 7ab, তারপর কি আছে প্লাস 12 বি স্কোয়ার। ভয় পাওয়ার কারণ নাই, কারণ আমার এ 2, এ এখানে 1, এ এখানে নাই, তার মানে আমার আমি যদি ফোকাসে এ কে রাখি বিগুলোর কথা বাদ দেই তাহলে আমি কি পাচ্ছি দেখো 12, 12টা যদি ভাঙি 2 দিয়ে তাহলে 6, 6 2 দিয়ে ভাঙলে 3, 2 দুগুণ 4, এই 4 আর 3 একসাথে করলে 7 হবে, এটাও প্লাস এটাও প্লাস, সেজন্য দুইটা আমি কি দিব প্লাস দেবো। প্লাস মানে দুটো চিহ্ন সেম হবে, এই প্লাস মানে কি দুটা চিহ্ন সেম হবে, হয় প্লাস প্লাস নয় মাইনাস মাইনাস, তো এখানে যদি প্লাস আছে সেজন্য আমি দুটোই প্লাস দিলাম। তাহলে এখন আমি এখানে কি পাচ্ছি দেখো এ স্কোয়ার
প্লাস 4ab, তারপর লিখলাম প্লাস 3ab, প্লাস লিখলাম 12b²। ভয় পাওয়ার কোনো দরকারই নেই, যা আছে লিখছি, এটা এইভাবে ভাগ হয়ে গেল। এখন এখান থেকে এ কমন নেওয়া যায়, এ কমন নিলে কি থাকে, এ প্লাস 4b। এটাকে এখন কপি পেস্ট করব, সেটা কি এ প্লাস 4b। এখন কাজ কি, এইটা দ্বারা এটা ভাগ করব, তো 12b² ভাগ দিলাম 4b, b² বি দিয়ে ভাগ করলে একটা বি, 4 3 4 12, তাহলে কত পাইছি 3b। আমি ওখানে লিখলাম 3b, চিহ্ন এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমার এখানে কি হবে, চিহ্ন একই মানে প্লাস হবে। তাহলে এখানে কত আসে, এইটা এটা আমি যোগ করব, মানে এইটা এটা কমন নিব, এইটা আর এইটা, তাহলে দুইবার আছে, একবার নিলাম যে a প্লাস 4b, এখানে পড়ে থাকলো এ প্লাস কি এ প্লাস 3b। সো এই হলো বেসিক্যালি আমাদের ম্যাথটা। আশা করি তোমাদের কাছে ক্লিয়ার। তাও আমি আরেকবার বলতেছি, এই 12কে আমি রিমান্ডে নিব কিসের ভিত্তিতে, এর পর এখানে 2, এর পর এখানে 1, এখানে এ নাই, তাহলে আমি বুঝছি না মিল টার্ম খেলা সম্ভব। সো 12টা যদি ভাঙি, 2 দিয়ে ভাঙলে 6, 6 2 দিয়ে ভাঙলে 3, 2 2 4 আর 3, 4 আর 3 একসাথে করলে 12 হয়, আবার এদের যোগ বিয়োগ করলে কি হতে পারে 7 হতে পারে। যেহেতু এটা প্লাস, তাইলে হয় দুইটাই আমাকে মাইনাস করতে হবে, না দুটো প্লাস করতে হবে। যেহেতু আমার এখানে যদি -7 থাকতো, তাহলে আমি কি দিতাম -4 আর -3। যেহেতু আমার এখানে প্লাস, সেজন্য আমি দুইটাকে কি দিলাম প্লাস। সো এরপরে আমি এভাবে ভেঙে দিলাম, এখান থেকে আমি কাকে কমন নিতে পারি, একটা এ কমন নিতে পারি, নিয়ে থাকলো a প্লাস 4b, এখান থেকে এ বাদ গেলে a প্লাস 4b। আবার এই জিনিসটা এখানে কি করলাম, কপি করলাম a প্লাস 4b। তাহলে এবার এই 4b দ্বারা 12b² ভাগ করলে, b² দিয়ে b ভাগ করলে একটা b, 4 অক্ষে 4 3 4 12, 3b আসছে। আমি এখানে কত লিখলাম 3b, যেহেতু এটা প্লাস, যেহেতু চিহ্ন দুটো একই, সেহেতু আমি কি দিছি প্লাস। এবার এইটা এটা সেম, সেজন্য একবার লিখছি, আর অবশিষ্টটা নিয়ে আরেকটা বানাইছি। এই হলো আমার ম্যাথের অ্যান্সার। আমি বোঝানোর জন্য কাটছি, আল্লাহর দোহাই লাগে আপনারা আবার আমরা কাটিয়েন না খাতা কলম। বোঝা গেছে? এরপরে আমরা কত নম্বরে যাব, 26 শেষ, 27 নম্বর ম্যাথে। সো আসেন, সো আমরা চলে আসলাম 27 নম্বর ম্যাথে। কি বলছে দেখো, p², এখানে p এর পাওয়ার 1, এখানে p নেই, তাহলে এখন 80কে নেব রিমান্ডে। 80কে রিমান্ডে নিয়ে 2 দিয়ে ভাগ করলে 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20, 20কে 2 দিয়ে ভাগ করলে 10, 10কে 2 দিয়ে ভাগ করলে 5। বোঝা গেছে? 5 দুগুণ 10, 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আর 10-এর মধ্যে ব্যবধান কত, ব্যবধান হলো 2 এর, আমি 2 পেয়ে গেছি। তাহলে মাইনাস না প্লাস জিতবে, প্লাস জিতবে, তাহলে বড়টাকে দিব প্লাস, ছোটটাকে দিব মাইনাস। কেমনে বুঝলাম, ওর রাশির সামনে মাইনাস আছে, ধ্রুবকের সামনে মাইনাস থাকা মানে চিহ্ন উল্টাপাল্টা হবে, আমারও উল্টাপাল্টা আসছে। তাহলে আমি এখানে লিখলাম p² প্লাস 10 pq মাইনাস হলো 8 pq, দেন আমি লিখলাম মাইনাস 80q²। বোঝা গেছে? এখন আমি এখান থেকে যদি p কমন নেই, তাহলে আমি কি পাবো, p প্লাস 10q। দেখো এখান থেকে p, এই p আর এই p যদি বাদ যায়, তাহলে কি থাকে, p প্লাস 10q থাকে না। আচ্ছা, এখানে যদি আবার সেম জিনিস লিখি যে p প্লাস 10q, তাহলে q আর q এটা দ্বারা এটা ভাগ করবো, আমি লিখলাম হলো কি 80, এই যে আমি লিখতেছি হলো 80q² ডিভাইডেড বাই হলো 10q। তাহলে কিউ কাটলে একটা কিউ পাবো, কিউ রে কাটলে আমি একটা কিউ পাবো। এবার 10 অক্ষে 10, 8 10-এ 80, তাহলে কত আসলো 8q আসলো। আমি এখানে লিখলাম হলো 8q, চিহ্ন উল্টা পাল্টা, আমি দিব মাইনাস। তাহলে এখন কি হবে, এখন আসবে p প্লাস 10q, তার মানে এই যেটা ডবল আছে সেটাকে নিলাম একবার, আরেকটা হলো এই যে p মাইনাস q, এই যে p মাইনাস 8q। এই হলো আমার ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এটা পারবো। এই যে 8q। ওকে, এরপরে আমরা চলে যাব কত নম্বর ম্যাথে, 28 নাম্বার। 28 নম্বরে কাকে ভাঙতে হবে, 40কে ভাঙতে হবে, ভাঙে -3 আনতে হবে। তো আসো 40কে ভাঙি, 40কে 2 দিয়ে ভাঙলে 20, 20কে 2 দিয়ে ভাঙলে 10, 10কে 2 দিয়ে ভাঙলে 5, আসবে কি 3। তাই দেখো 2 দুগুণ 4, 4 দুগুণ 8, এই যে 8 আর 5, 8 আর 5-এর মধ্যে ব্যবধান কত 3। আমি ব্যবধান করে নিলাম, কারণ 40-এর সামনে মাইনাস আছে, তাহলে কে কাকে দিয়ে দিতে হবে, মাইনাসকে। বড়টাকে দিব মাইনাস, ছোটোটাকে দিব প্লাস। তাহলে আমি লিখলাম এখানে x² মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস হলো 40 y এর উপর স্কোয়ার। দেখো আলটিমেটলি এই দুটো হিসাব করলে এটা আসবে, 8টা মাইনাসের অন্ধকারে 8জন xy, প্লাসের কত 5জন xy, এটা একসাথে হলে কে জিতবে, মাইনাসের 3জন xy জিতবে, বা অন্ধকারের 3জন xy জিতবে। সো এখান থেকে যদি আমি x কমন নেই, তাহলে আমি কি পাচ্ছি, x কমনের আমি পাচ্ছি x মাইনাস 8y। এবং এই জিনিসটা এখানে আমি কপি করব, আমি লিখলাম x, এই যে x মাইনাস 8y। এখন এইটা দ্বারা এটা যদি ভাগ করি, আমি লিখলাম 40
ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 8 ওয়াই, কাটাকাটি করলে একটা ওয়াই পাবো, 8 8 5 8 40, কত পাইছি 5। আমি লিখলাম হলো গিয়ে 5 ওয়াই, চিহ্ন কি একই, আমি দেবো প্লাস, চিহ্ন উল্টাপাল্টা হলে আমি কি দিতাম মাইনাস। তো এখন এটা কপি পেস্ট করবো, তাহলে কত আসবে এক্স মাইনাস 8 ওয়াই একবার লিখবো, আর এখানে কত এক্স প্লাস 5 ওয়াই লিখবো। সো এই ছিল বেসিক্যালি আমার কত নাম্বার ম্যাথ, 28 নাম্বার ম্যাথ। সো আশা করি এই ম্যাথগুলো আমরা করতে পারবো। সো আমরা চলে আসলাম 29 নাম্বার ম্যাথে। সো 29 নাম্বার ম্যাথ বেসিক্যালি আমাদেরকে কি বলছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই অল এক্স স্কোয়ার মাইনাস এক্স অল স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 40। সো আই থিঙ্ক আমার মতো তোমরা সবাই দেখতে পাচ্ছ এইটা বল্টুর উপর স্কোয়ার প্লাস 3 ইন্টু বল্টু প্লাস 40, ওই বল্টুটাকে আমি এ ধরবো, কি ধরবো যে ধরি এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান সমান এ। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি না এ স্কোয়ার প্লাস 3 এ প্লাস 40, হয়ে গেল তো আগের অঙ্ক। এখন 40কে ভাঙবো, 40কে যদি ভাঙি দুইটাই কি প্লাস, না একটা মাইনাস হওয়া উচিত, হ্যাঁ ভুল করছি, এটাও মাইনাস হবে এবং এটা কি হবে মাইনাস হবে, কারণ সূত্রের সাথে কিন্তু এটা বসতে ছিল না, বোঝা গেছে। সো 40, তো 40-এ 2 দ্বারা ভাঙলে কত পাবো 20, 20-তে 2 দ্বারা ভাঙলে 10, 10-এ 2 দ্বারা ভাঙলে 5। আমার লাগবে কি 40 গুণ করে আর লাগবে হলো কি 3। তাহলে এই দেখো এটা 8, এটা হলো 5, 8 আর 5-এর মধ্যে ব্যবধান কত 3। তাহলে আমার মাইনাসকে জিতাইতে হবে, 8-রে দিব মাইনাস আর 5-রে দিব প্লাস। তাহলে আমি কি লিখলাম এখানে এ স্কোয়ার মাইনাস হলো 8a প্লাস 5a মাইনাস 40। আশা করি এটা তোমরা বুঝো। এখন আমি কি করলাম, এখানে a কমন নিলে থাকে a মাইনাস 8, এখানে আমি কি লিখবো, এখানে লিখলাম a মাইনাস 8, এই 8 দ্বারা 40-কে ভাগ করলে আমি 5, চিহ্ন একই সেজন্য নিলাম প্লাস। তাহলে আমি কি পাচ্ছি এখানে a মাইনাস 8, আরেকটা হলো a প্লাস 5। সো এখন আমি এর মানটা ইনপুট দেবো, এর পরের লাইনটা আমি এখানে লিখতেছি, দেখো কিসে ইনপুট, এর মান আমি কি লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে মাইনাস 8, এটা একটা কত হবে, এর জায়গায় আমি লিখলাম হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস হলো 5। সো এই হলো বেসিক্যালি কি 29-এর অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা চলে আসবো কত নাম্বার 30 নাম্বার ম্যাথে। সো 30 নাম্বার ম্যাথে তোমরা দেখতে পাচ্ছ ওই যে বল্টু স্কোয়ার ইন্টু 18 বল্টু মাইনাস 88, এতটুকু তো বুঝি নাকি। সো এই পুরোটাকে আমি কি ধরবো, এখন এক্স ধরবো, যে ধরি কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ কেন, এটাকে এখন এক্স ধরি। যদি এক্স ধরি তাহলে আমি কি লিখতে পারি, এটা হলো এক্স স্কোয়ার মাইনাস হইলো 18x মাইনাস 88, একটু মনে হয় কষ্ট হবে, দেখি 88-কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো 44, 44-কে 2 দ্বারা ভাগ করলে 22, 22-কে 2 দ্বারা ভাগ করলে 11। আমার লাগবে কত 18, মাইনাসের 18, তার মানে ব্যবধান বের করতে হবে। এটা হলো 22 আর এটা কত 2 2 4। সো 22 আর 4 এদের ব্যবধান কত হয়, এদের ব্যবধান হয় হলো 18। তাহলে যেহেতু মাইনাস জিতবে, এর 22-এ দেবো মাইনাস আর এর দিব প্লাস, কেন কারণ সামনে মাইনাস আছে সেজন্য উল্টা পাল্টা চিহ্ন। তাহলে আমি লিখলাম এক্স স্কোয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88। ওকে, তো এখান থেকে তুমি এক্স কমন নেই, তাহলে আমি কি পাচ্ছি এক্স মাইনাস 22, আর এখানে এখন আমি কি লিখবো দেখো, এখানে আমি লিখবো এক্স মাইনাস 22, 22 দ্বারা 88 ভাগ করলে আমি কত পাবো 4, চিহ্ন যেহেতু একই সেজন্য আমি কি দিলাম প্লাস। তাহলে আমি এখানে কি পাচ্ছি এক্স মাইনাস 22 কমন নিলে এখানে থাকে এক্স প্লাস 4। এখন আমি এক্স এর মান ইনপুট দিব, এক্স এর মান কি, এক্স এর মানগুলো হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস যা আছে তা, আবার এক্স এর মান এখানে কি আছে এ স্কোয়ার, দাঁড়াও এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস না প্লাস যা আছে তা। সো আশা করি আমরা 29 এবং 30 এই দুটো ম্যাথই করতে পারবো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।